আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে রেখেছি, তো তোমরা হচ্ছে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। আচ্ছা, প্রথমেই দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডেটাবেস, তাই না? এই যে এখানে দেখো লেখা ডেটা, আবার হচ্ছে কি বেস। এই ডেটা কথাটার মানে কি কেউ বলতে পারবে আমাকে? ডেটা বলতে আসলে আমরা কি বুঝি? ক্লাসে হচ্ছে সবসময় একটু রেসপন্স করার ট্রাই করবে, ঠিক আছে? সবসময় যে ঠিক অ্যান্সার জানলেই রেসপন্স করতে হবে এরকম না, ট্রাই করতে হবে। ওকে? আচ্ছা, ডেটা বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? ম্যাম, যে যে ইনফরমেশন গুলো আমরা আসলে রেখে দিতে চাই কিংবা সেভ করে রাখতে চাই কিংবা যে কোনো ধরনের টেক্সট থেকে শুরু করে ইমেজ থেকে শুরু করে যে কোনো ধরনের কিছু, সেটা আসলে ডেটা। আচ্ছা, আচ্ছা, তোমার কোশ্চেন থেকেই আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে তাহলে তুমি বললা যে ইনফরমেশন, তাহলে ইনফরমেশনটা কি? দুইটা কথা আছে আমাদের, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশনটা কি তাহলে? যে কোনো ডাটাকে প্রসেস করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে ইনফরমেশন। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি একটু ডিটেইলে যাই, সেটা হচ্ছে ধরো ডেটা কি হতে পারে? ডেটা হতে পারে হচ্ছে আমাদের কোনো ক্যারেক্টার হতে পারে, বা হতে পারে হচ্ছে কি কোয়ান্টিটি হতে পারে, কোনো সিম্বল হতে পারে, এগুলো হচ্ছে আমাদের ডেটা হতে পারে, তাই না? ধরো আমি লিখলাম হচ্ছে এটা, আমি একটু লিখি বোর্ডে। তোমার নাম, এটা কিন্তু একটা ডেটা। তোমার আইডি, সেটাও কিন্তু একটা ডেটা, ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? আমি ধরো একটা কিছু লিখি, যেমন আই, তারপর হচ্ছে আচ্ছা, এখানে আমি কিছু একটা লিখলাম, কিন্তু কিছু কি বোঝা যাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কি লিখলাম? না ম্যাম। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমাদের ডেটা, এটার হচ্ছে কোনো মিনিং থাকবে না, আর হচ্ছে আনপ্রসেস, ঠিক আছে? তো এখন এই জিনিসটাকে আমি যখন কি করব, একটা মেশিনের মধ্যে দিয়ে প্রসেস করব, মেশিনের মধ্যে দিয়ে যখন আমি প্রসেস করে বের করব, তখন আমার প্রসেস করার পর কি আসে দেখো। একটু টেক্সট নেই, হ্যান্ডরাইটিং ভালো দেখা যাচ্ছে না খুব একটা। আচ্ছা, কেউ কি ধরতে পেরেছো এটা আমি কি লিখতে চাচ্ছি অ্যাকচুয়ালি, প্রসেস করার পর কি হবে? I eat rice. এক্স্যাক্টলি, আই ইট রাইস। আমি ধরো এটা হচ্ছে প্রসেস করব, প্রসেস করার পর আমার যেটা বের হবে সেটা হচ্ছে আই ইট রাইস।
অর্থাৎ এখানে আমার কি হবে, একটা মিনিংফুল কিছু একটা চলে আসবে, তাই না? না, জি লেখাটা চলে গেছে। অর্থাৎ আমরা একটা ডেটা কি করব, মিনিংফুল, মিনিংলেস আর হচ্ছে আনপ্রসেস ডেটাকে যখন আমরা মেশিনে দিব, তখন সেটা আমাদের কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ইনফরমেশন। অর্থাৎ এখান থেকে পড়ে আমরা কিছু একটা বুঝতে পারতেছি, তাই না? যেটা কিন্তু আগে পারছিলাম না। ঠিক আছে, এরকম এলোমেলো কিছু ওয়ার্ড। সিমিলারলি ধরো আমি একটু ক্লিয়ার করে দেখাই আরেকটা জিনিস। আচ্ছা, যে কথা বলতেছো তার আইডি কত একটু বলো তো। ম্যাম সিএসসি। সিএসি না, লাস্ট 2-3টা ডিজিট যেটা দিয়ে হচ্ছে তোমাকে ম্যাম আইডেন্টিফাই 51। 51, ওকে। এবার হচ্ছে তোমার নাম বলো। ম্যাম ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। আচ্ছা, আরেকজন বলো হচ্ছে তার নাম। ম্যাম 81। 81, হ্যাঁ বলো এখন, তোমার নাম কি? ববি। ববি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের কি আছে, এই যে আমরা এগুলা যেগুলো কিছু নিলাম, একটার সাথে আরেকটার কিন্তু কোনো কানেকশন নাই, বা দেখে বোঝাও যাচ্ছে না। এই যে আমি 51 বললাম, 51টা অ্যাকচুয়ালি কি? তারপরে হচ্ছে এই যে আমি ফয়সাল বললাম, ফয়সাল অ্যাকচুয়ালি কার নাম? তারপরে এই যে ববি, এটা কার নাম? বা 81, এটা কি কারোর বয়স নাকি আইডি নাকি কোনো কোয়ান্টিটি? কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ডেটা। ঠিক আছে, এখন ইনফরমেশন কি, সেম জিনিসটাকে আমরা যখন কি করব, যখন একটা ধরো টেবিলের মধ্যে নিয়ে আসলাম, আমি টেবিলের মধ্যে নিয়ে এসে লিখলাম ধরো আইডি, একটা কলাম নেম দিলাম যে আইডি, তারপর দিলাম হচ্ছে নেম। লেখা খুবই বাজে হচ্ছে। এখন যদি আমি এখানে লিখি যে 51 আইডি, নেম হচ্ছে কি ফয়সাল, এটা যদি আমি লিখি, তারপর ধরো 81 আইডি, নেম হচ্ছে ববি। এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আইডি হচ্ছে 51 একজনের আইডি ছিল, তার নাম হচ্ছে ফয়সাল। 81 হচ্ছে একজনের নাম ছিল, আইডি ছিল, তার নাম হচ্ছে ববি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ এখান থেকে কি আমরা মিনিংফুল কিছু একটা পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। বাট একটু আগে যেটা লিখে দেখিয়েছিলাম যে জাম্বল ডোয়েতে ছিল, ওই জিনিসটা ছিল হচ্ছে আমাদের ডেটা। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার আমরা যে ডেটা কি আর ইনফরমেশন কি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আরো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ভেরি গুড। কোশ্চেন থাকলে অবশ্যই সাথে সাথে করে ফেলতে হবে। আমরা আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা, ডেটা নিয়ে আমরা কথা বললাম, ইনফরমেশন নিয়ে আমরা কথা বললাম, ডেটা বেসটা কি এখন? আচ্ছা, আমরা কি থিওরি ক্লাস শুরু করেছি ডেটাবেজের? ম্যাম আমাদের হচ্ছে অনেক আগে ডেটাবেস হয়ে গেছে, করোনার জন্য হচ্ছে আমাদের ল্যাব হয় নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, ডেটা বেসটা কি? ডেটা নিয়ে কথা বললাম আমরা, ইনফরমেশন নিয়ে কথা বললাম, ডেটা বেস অ্যাকচুয়ালি কি? আমাদের যে কোনো ডাটা কালেক্ট করার পর তো আমাদের একটা ইসে সংরক্ষণ করতে হবে। আমরা যেখানে সংরক্ষণ করব সেটা হচ্ছে আমার ডাটাবেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কেউ বলবা? আর কেউ? আচ্ছা, ও যেটা বললো সেটা হচ্ছে যে আমরা ডাটা সংরক্ষণ করব, এক্স্যাক্টলি। তো ডেটাবেসটা কি? ডেটাবেসটা, হ্যাঁ ওয়েতে সেটা সংরক্ষণ করবো আমরা, যে আসলে যেটা আপনি একটু আগে দেখালেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি।
ডেটাবেস হচ্ছে আমাদের অর্গানাইজড কালেকশন অফ স্ট্রাকচার ডেটা, অর্থাৎ ওখান থেকে যেটা আমরা অর্গানাইজ করি। একটু আগে একটা টেবিলের মতো দেখালাম যে কি ছিল ওটা, অর্গানাইজড একটা কালেকশন ছিল ডেটার, তাই না? যেখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে একজনের আইডি, তার এগেইনস্টের নেম, এরপরে যদি আরো কিছু থাকে, ধরো ইমেইল অ্যাড্রেস থাকলো, তারপর হচ্ছে ফোন নাম্বার থাকলো, তো আমরা ওখান থেকে কি করতে পারবো, একজন স্টুডেন্টকে খুঁজে বের করতে পারবো ইজিলি। অর্থাৎ কালেকশনটা খুবই অর্গানাইজড, ইলেকট্রনিক্যালি স্টোর থাকে একটা কম্পিউটার সিস্টেমে ডেটাবেস। তো কি করা যায়, ডেটাবেসকে অ্যাক্সেস করা যায়, ম্যানেজ করা যায়, তারপরে কি করা যায়, মডিফাই করা যায়। ধরো তোমার হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেল, আমি ওটা ডেটাবেসে মডিফাই করে ফেলতে পারবো। অ্যাক্সেস করতে চাই, আমি কোনো স্টুডেন্টের ইনফরমেশন জানতে চাচ্ছি, তো আইডি ধরে আমি যদি সার্চ করি, তখন দেখা যাবে যে তার ইনফরমেশনগুলো আমি পেয়ে গিয়েছি, তার ইমেল অ্যাড্রেস কি, তার নাম কি, তার বাসার অ্যাড্রেস কি, এগুলো আমি পেয়ে যাচ্ছি। ইজিলি হচ্ছে ম্যানেজ করা যায়, হচ্ছে আপডেট করা যায়, কন্ট্রোল করতে পারবো আমরা খুব ইজিলি। আর হচ্ছে কি করব, অ্যারেঞ্জ করতে পারবো, অর্গানাইজ করতে পারবো। তো এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে শিখবো, ঠিক আছে? তো এখন আমাদের এখানে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, এটা হচ্ছে এমএস এসকিউএল। কারোর কি ইনস্টল করা আছে এটা? জি ম্যাম আছে। আচ্ছা, সবার কি আছে নাকি? না ম্যাম, সবার নাই। আচ্ছা ঠিক আছে, সবার না থাকা। ম্যাম, সবার নেই। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে একটা ইনস্টলেশন গাইড দিয়ে দিব, ওখানে হচ্ছে স্ক্রিনশট সহ ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। তো এটা দেখে হচ্ছে ইজিলি তোমরা ইনস্টল করে ফেলতে পারবা। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা এমএস এসকিউএল সার্ভারে কাজ করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা একদম ওখানে যাচ্ছি না, যেহেতু আমাদের সবার ইনস্টল করা নাই। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা এমএস এসকিউএল সার্ভারে কোয়েরি লিখে লিখে কাজ করব। আজকে হচ্ছে জাস্ট বেসিক কিছু কথাবার্তা। প্রথমে যেটা করতে হবে যে আমাদের ইন্ট্রোডাকশন টু এসকিউএল, আমরা হচ্ছে কি শিখব, এসকিউএল অর্থাৎ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটার সাথে কি আমরা পরিচিত? এসকিউএল ম্যাম থিওরিতে পড়া হয়েছে। আচ্ছা, এসকিউএল কি বলো তো কেউ? ম্যাম ভাষা, ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য ভাষা। এক্স্যাক্টলি, আমাদের যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা থাকে, সেরকম আমাদের ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য একটা ভাষা আমরা হচ্ছে এখানে ইউজ করব, হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা ডিজাইন করা হয়েছে কিসের জন্য? ডেটা ম্যানেজ করার জন্য, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা ম্যানেজ করার জন্য। আচ্ছা, রিলেশনাল ডেটাবেস কি? রিলেশনাল ডেটাবেস যে কোনো একটা ডেটাবেজে, যেমন আমাদের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের মানে যে রিলেশন গুলা করা হয়, সেখানে ওয়ান বাই ওয়ান বা ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি, এইটাকে বোঝানো হয়। এক্স্যাক্টলি, রিলেশনাল ডেটাবেস হচ্ছে মনে করো যে কালেকশন অফ ডেটা আইটেম, যেটা হচ্ছে আমাদের প্রি ডিফাইন্ড কিছু রিলেশনশিপ থাকে তাদের মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে? তো এখন আমাদের এসকিউএলটা ডিজাইন করা হয়েছে হচ্ছে কিসের জন্য? রিলেশনাল ডেটাবেসকে, ডেটাবেসের ডেটা ম্যানেজ করার জন্য। তো এটা হচ্ছে মেইনলি, এটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ, যেটা ডেভেলপ করেছে হচ্ছে আইবিএম, ঠিক আছে? আইবিএম হচ্ছে ডেভেলপ করেছে কিসের জন্য? কোয়েরি করার জন্য, অল্টার করার জন্য, বা হচ্ছে ডিফাইন করার জন্য রিলেশনাল ডেটাবেস গুলোকে ইউজিং ডিক্লারেটিভ স্টেটমেন্টস। তো আমরা আজকেই হচ্ছে কোয়েরিতে সরাসরি চলে যাব না একদম, আজকে হচ্ছে আমরা একটু বেসিক এসকিউএল নিয়ে আলোচনা করে দেন হচ্ছে এসকিউএল সার্ভারে চলে যাব, সার্ভারটা একটু দেখবো আমরা। তো কোয়েরি হচ্ছে দেখতে অনেকটা এরকম, এগুলো কি আমরা দেখেছি আগে কোয়েরি? হ্যাঁ ম্যাম দেখছি। আচ্ছা, ম্যাম, হ্যাঁ ম্যাম একটা কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ম্যাম আমরা আসলে অনেকদিন আগে থিওরি করছি, তো আপনি যেটাই শিখান ম্যাম একটু বেসিক থেকে কিংবা মানে শেখাচ্ছেন, তারপর আমি বলতেছি আচ্ছা যে আচ্ছা যদি জি একটু ম্যাম, মানে ভালোভাবে যতটুকু পসিবল শেখান, হয় কারণ আমাদেরকে একটু ধারণা আমরা দিন। ওইভাবে আচ্ছা ঠিক কিন্তু আছে, আসলে ওকে, বুঝতে পারি নাই যে আসলে আমরা অনলাইনে করছি তো। আচ্ছা আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ।
এগুলো হচ্ছে আজকে জাস্ট সবকিছু একটু একটু করে হালকা পাতলা টাচ করে যাব। নেক্সট দিন থেকে হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার যখন থেকে ইনস্টল হবে তখন থেকে হচ্ছে আমরা একদম ভিতরে ডিপে যেয়ে পড়ালেখা করব। তো অসুবিধা নাই, ভুলে গেলেও অসুবিধা নাই, আস্তে আস্তে আমাদের পড়তে পড়তে মনে পড়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম, আসলে ম্যাম এই সাবজেক্টটা আমরা সবাই শিখতে চাই, আসলে কাজে লাগবে তো পরে, হ্যাঁ, এই জন্য। অবশ্যই খুবই কাজে লাগবে এই সাবজেক্টটা। আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে সবাই শিখতে পারো। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কোয়েরি গুলা হচ্ছে আমাদের এরকম দেখতে অনেকটা। জাস্ট আজকে আমি স্ট্রাকচারে যাচ্ছি না সরাসরি, যেহেতু আজকে আমরা এসকিউএল সার্ভার আমাদের সবার ইনস্টল করা নাই। ইনস্টল করা হয়ে গেলে দেন হচ্ছে একটা একটা করে আমরা যাব, তখন হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে হচ্ছে ঢালাও ভাবে যদি কোয়েরি লেখা শুরু করি এখন কিছু বোঝা যাবে না। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দেয়া যে কিরকম দেখতে হচ্ছে। দেখো, তো এখানে দেখো আমাদের এটা হচ্ছে টেবিল নেম, টেবিল নেমটা ক্যাপিটালে লেখা আছে। তো এগুলো হচ্ছে আমরা যখন কোয়েরি লেখা শুরু করব তখন ডিটেইলে বলবো। এরপর হচ্ছে এসকিউএল আমাদের কি কাজ করে। ডেটাবেজে আমাদের কাজগুলো যা ছিল, এসকিউএল হচ্ছে আমাদের কি করে দেখো, কোয়েরি এক্সিকিউট করে দেয় একটা ডেটাবেজে। অর্থাৎ আমরা কোয়েরি লিখবো যখন, এই যে এসকিউএল এরকম একটা কিছু লিখবো যখন, তখন আমরা দিব হচ্ছে এসকিউএল সার্ভার। একটু পরে আমি দেখাবো যে এক্সিকিউট কোয়েরি বলে একটা অপশন থাকে। তো একটা ডেটাবেজে কি করে, কোয়েরি এক্সিকিউট করে দেয়। ঠিক আছে? এরপর দেখো রিট্রিভ ডেটা ফ্রম এ ডেটাবেস। এই যে একটু আগে যেটা বললাম আমি, যে ধরো আমি কোনো স্টুডেন্টের ইনফরমেশন জানতে চাচ্ছি, ধরো তোমাদের আইডি 1 থেকে 5 পর্যন্ত আছে, এই 5 জনের ডিটেইল ইনফরমেশন আমি জানতে চাচ্ছি। তো তখন কি করবে, আমাকে এখান থেকে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে দিবে। এরপর হচ্ছে ইনসার্ট রেকর্ডস ইন আ ডেটাবেস। সেটা কি, ধরো তোমাদের কোনো নতুন স্টুডেন্ট ভর্তি হলো, তো ডেটাবেসে হচ্ছে তার ইনফরমেশন এন্ট্রি দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইনসার্ট রেকর্ডস ইন আ ডেটাবেস। এরপর হচ্ছে আপডেট রেকর্ডস ইন আ ডেটাবেস। আপডেটটা কি, আপডেটটা একটু আগে যেটা বললাম, ধরো তোমাদের কারোর ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তো ওই জিনিসটাকে আপডেট করে নিব আমরা ডেটাবেসে। এসকিউএল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। নেক্সট দেখো ডিলিট রেকর্ডস ফ্রম এ ডেটাবেস। ধরো যে তোমাদের কোনো স্টুডেন্ট চলে গেছে বা ড্রপ দিয়েছে, সেই ক্ষেত্রে তার রেকর্ড আমাদেরকে বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একজনের রেকর্ড ডিলিট করে দিতে পারি। বা এসকিউএল দিয়ে আরো আমরা কি করতে পারি, নতুন নতুন ডেটাবেস ক্রিয়েট করতে পারি। সেই ডেটাবেসে কি করতে পারি, নতুন টেবিল অ্যাড করতে পারি। তারপর আরো কি করতে পারি, স্টোরড প্রসিডিউরস ইন আ ডেটাবেস। আচ্ছা, প্রসিডিউর শব্দটাকে আমরা আগে শুনেছি কেউ? জি ম্যাম। প্রসিডিউর, এসকিউএল এর প্রসিডিউর শুনেছি? না। আচ্ছা, প্রসিডিউর শব্দটা শুনেছি, কিন্তু এসকিউএল এর প্রসিডিউরটা এখন আমাদের শোনার কথা না, কারণ হচ্ছে এটা আমি একটু আগে যেটা বললাম যে অ্যাডভান্স ডেটাবেস বা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, যেটা মেইনলি হচ্ছে ওইখানেই পড়ানো হয়। তো প্রসিডিউর জিনিসটা কি, আচ্ছা আমরা তো সি শিখেছি সবাই, তাই না? সি, জাভা। জি ম্যাম। আচ্ছা, সি এর ফাংশন মানে বুঝি আমরা সবাই? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, জাভার মেথড মানে বুঝি? জি ম্যাম। আচ্ছা, এক্স্যাক্টলি তোমার হচ্ছে এসকিউএল এর জন্য সেটা হচ্ছে প্রসিডিউর। ঠিক আছে? এটা হচ্ছে তোমরা মেইনলি দেখবা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কোর্সে দেখবা। এই কোর্সে খুব বেশি এটা দেখা যাবে না, এই কোর্সে নাই বলতে গেলে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসে মেইনলি। তখন হচ্ছে অনেক বড় বড় কোয়েরি লিখতে হবে, তখন হচ্ছে আমাদের কি করতে হয়, অনেক বড় বড় হলে কি করতে হয়, আমরা ফাংশনে আলাদা আলাদা করে ফেলি, তাই না? এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে প্রসিডিউর, বা জাভার ক্ষেত্রে যেটা বলি হচ্ছে মেথড। আচ্ছা, ক্রিয়েট ভিউস ইন আ ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসটাকে আমরা দেখতে পারবো চাইলে যে ওখানে কি কি আছে। এরপর কি, সেট পারমিশনস অন টেবিলস, প্রসিডিউরস অ্যান্ড ভিউস। অর্থাৎ এখানে তুমি পারমিশন সেট করে দিতে পারবা যে টেবিল কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না, এগুলো তুমি করে দিতে পারবা। এখন কথা হচ্ছে যে ফাইলেও তো আমরা ডাটা রাখতে পারি না? জি ম্যাম, ফাইল ম্যানেজার। হ্যাঁ, ফাইলে আমরা ডেটা রাখতে পারি, আবার ডেটাবেসেও ডেটা রাখতে পারি। কিন্তু তাহলে আমরা ডেটাবেস কেন শিখতেছি?
মানে অ্যাক্সেসিবল করার জন্য। ডেটাবেজে হচ্ছে তোমার ম্যানেজ করাটা সুবিধাজনক, ঠিক আছে, ফাইলের তুলনায়। ফাইল হচ্ছে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। এখানে তুমি এসকিউএল কোয়েরির মাধ্যমে তুমি ডেটাবেজে ইজিলি নিজের কাজগুলো করতে পারবা। ফাইলের ক্ষেত্রে হ্যান্ডেল করা একটু টাফ, প্লাস হচ্ছে আমাদের ফাইলের জন্য সিকিউরিটি একটু কম থাকে। সিকিউরিটি প্রোভাইড করা একটু হার্ড ফাইলে, কিন্তু ডেটাবেজে সেই প্রবলেমটা হচ্ছে নাই আমাদের। আর এসকিউএল হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজ ডেটাবেজের জন্য। যত ডেটাবেজ আছে সবাই হচ্ছে কি করে, তাদের নিজেদের এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজের ভার্সন তৈরি করে। তো এইখানে আমরা দেখব হচ্ছে প্রথমে আমরা শুরু করব হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার বা হচ্ছে এমএস এসকিউএল, যেটা আমি একটু যাই পরের পেজে। তো ডিফারেন্ট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে ডেটাবেজ, এখন একটা কথা আমরা দেখতে পাচ্ছি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুইটার মধ্যে আবার ডিফারেন্স কোথায়? কেউ কি জানি এটা? ডেটাবেজ আর হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ডেটাবেজ মানে কি আমরা জেনে গেছি যে অর্গানাইজড কালেকশন অফ কি ডেটা, না? এটা এখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আসলে আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে, দেখি সেটা আচ্ছা, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে তোমাকে ডিফাইন করবে, ক্রিয়েট করবে, মেইনটেইন করবে ডেটাবেজটা। অর্থাৎ ডেটাবেজ আমরা যেটা বললাম, ডেটাবেজ কি বলেছিলাম? অর্গানাইজড কালেকশন অফ স্ট্রাকচার্ড ডেটা, এটা ছিল হচ্ছে আমাদের কি ডেটাবেজ। এখন এই ডেটাবেজটাকে কি করবে? এই ডেটাবেসটাকে যে মেইনটেইন করবে, যেই সফটওয়্যারটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ যখনই আমরা ম্যানেজমেন্ট সিস্টেম বলবো তখনই হচ্ছে আমরা বুঝবো যে এটা কোনো একটা সফটওয়্যারের কথা বলছে, ঠিক আছে? ডেটাবেস মানে তো আমরা বললাম যেটা, যে অর্গানাইজড কালেকশন অফ ডেটা। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যখনই ম্যানেজমেন্ট সিস্টেম কথাটা আমরা বলবো তখন আমরা বুঝবো যে এটা একটা সফটওয়্যার যেটা কি করবে, যেটা আমাদের ডেটাবেসটাকে ডিফাইন করবে, ক্রিয়েট করবে, আর হচ্ছে মেইনটেইন করবে, আর কি করবে? প্রোভাইড কন্ট্রোলড অ্যাক্সেস টু ডেটা, ঠিক আছে? অর্থাৎ কন্ট্রোল ডেটাগুলোর উপর কন্ট্রোলড একটা অ্যাক্সেস দেবে। তো এইগুলো আমরা হচ্ছে ধীরে ধীরে, এত কঠিন কথাবার্তা এখন যদি মাথায় নাও ঢুকে, ধীরে ধীরে প্রত্যেকটা ল্যাবে আমরা কোয়েরি করতে করতে যখন যাব তখন হচ্ছে একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? অর্থাৎ যখনই ম্যানেজমেন্ট সিস্টেম দেখবা বুঝবা যে এখানে একটা সফটওয়্যারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে একটা সফটওয়্যার। এখন এখানে কি কি সফটওয়্যার আছে দেখো। প্রথমটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এসকিউএল সার্ভার। আমরা হচ্ছে মেইনলি এই জিনিসটা ইউজ করব এই ল্যাবের জন্য। দেন আছে হচ্ছে ওরাকল, মাই এসকিউএল, আর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো এইগুলো আমরা কিছুটা দেখবো, মাই এসকিউএল, ওরাকল, বাট মেইনলি দেখবো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এখন মাইক্রোসফট এসকিউএল সার্ভারের কিন্তু আবার দেখো দুইটা ভার্সন আছে। প্রথমটা হচ্ছে এন্টারপ্রাইজ আর হচ্ছে ডেভেলপার ভার্সন, ঠিক আছে? আর সেকেন্ডটা হচ্ছে এক্সপ্রেস ভার্সন, এটা হচ্ছে ফ্রি অফ চার্জ, অর্থাৎ আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। এই জিনিসটা হচ্ছে ফ্রি না, এই জিনিসটা হচ্ছে ডেভেলপারদের জন্য। এই জিনিসটা আমরা ইউজ করব না, আমরা হচ্ছে ইনস্টল করব কোনটা? ইনস্টল করব হচ্ছে এইটা। তো কিভাবে ইনস্টল করতে হবে আমি একটা গাইডের মতো দিয়ে দিব, তো এটা দেখে ইনস্টল করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রি ভার্সন, তো আমরা হচ্ছে এক্সপ্রেসটা ডাউনলোড করব ডেটাবেজের। এরপর দেখো আছে ওরাকল, তারপর আছে হচ্ছে মাই এসকিউএল। মাই এসকিউএলটা কি হয়? মাই এসকিউএলটা আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টে কিন্তু অনেক বেশি কাজে লাগে মাই এসকিউএলটা। আচ্ছা, আমরা কি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কাজ করেছি কখনো? ম্যাম লাস্ট সেমিস্টারে একটা প্রজেক্ট হয়েছিল। জি আচ্ছা, ম্যাম করেছি। তখন কি মাই এসকিউএল নিয়ে কাজ করেছি আমরা নাকি? জি ম্যাম মাই এসকিউএল করছি। হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য হচ্ছে আমাদের মাই এসকিউএল মেইনলি ইউজ করা হয়। মানে এটা আমাদের অনেক হ্যাঁ মানে স্লো বলতে অনেক লোড সময় নাই। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে মেইনলি দেখবো হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভারটা মেইনলি দেখবো। এরপর হচ্ছে মাই এসকিউএল আর ওরাকল, এই দুইটা হচ্ছে অল্প অল্প দেখবো আর কি, ঠিক আছে? তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেহেতু, তো অনেক রকম ম্যানেজমেন্ট সিস্টেম তো আছে, তো আমরা
দেখবো আর কি সবগুলাই, চেষ্টা করবো একটু একটু করে জানার। তোমার হচ্ছে ইউটিউব, তারপরে উইকিপিডিয়া, ফেসবুক, এরাও কিন্তু মাইএসকিউএল নিয়ে কাজ করে, মাইএসকিউএল ইউজ করে হচ্ছে কাজ করে, ঠিক আছে। এছাড়া আরো অনেক অনেক হচ্ছে তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আইবিএম ডিবি2 আছে, তারপরে হচ্ছে সাই বেস বলে একটা আছে। তো আমাদের হচ্ছে আরো অনেক আছে, আমাদের এতগুলা না জানলেও চলবে, আমরা জাস্ট এইটা হচ্ছে ভালো মতো শিখবো, মাইএসকিউএলটাও শিখবো, আর ওরাকলটা হালকা দেখবো একটু, ঠিক আছে। জি ম্যাম। এইটুকু দেখলেই হচ্ছে আমাদের অন্য যেগুলো আছে ওগুলাতে কাজ করা পসিবল হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই এখন। তো এখানে আমরা মেইনলি যেটা ইউজ করব বললাম যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, বা শর্ট যেটা বলি, শর্ট হচ্ছে এমএস এসকিউএল, ঠিক আছে। তো মাইক্রোসফট এসকিউএল সার্ভার এত বড় করে ডাকতে হবে না, এমএস এসকিউএল এখন থেকে আমরা বলবো। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে তোমাদের একটা ইনস্টলেশন গাইড আছে, আমি একটু গাইডটা দেখাই কিভাবে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে গাইডটা তোমাদের আমি দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে যেটা ইনস্টল করব সেটা হচ্ছে, তোমরা চাইলে অন্য কোনো ভার্সনও ইনস্টল করতে পারবো। আমি হচ্ছে ইনস্টল করেছি 2008 ভার্সন যেটা, এখন দেখলাম যে 2019ও চলে আসছে। তোমার গাইডটা হচ্ছে বানানো এসকিউএল সার্ভার 2008 এক্সপ্রেস, এই জিনিসটা খেয়াল রাখবা, এক্সপ্রেস আমাদের হচ্ছে এক্সপ্রেস নামাতে হবে, কেন? কারণ হচ্ছে এটা ফ্রি, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এক্সপ্রেস নামাবো। তো এখানে তোমার গাইডটা বানানো আছে হচ্ছে এসকিউএল সার্ভার 2008 উপর। তো এখন দেখলাম যে 2019ও চলে আসছে, এছাড়া 12ও ছিল। তো আমি বলবো যে 2008টা ডাউনলোড করলেই ভালো, কারণ হচ্ছে সবার যদি সেম থাকে তখন হচ্ছে কি করতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আমার পিসিতেও হচ্ছে 2008 ইনস্টল করা, তো তোমরা যদি 8 ইনস্টল করতে পারো তা আমার মনে হয় ওইটাই বেটার হয়। হচ্ছে যে বেসিক কিছু জিনিস শিখবো, তো 8-এর উপরের ভার্সন না গেলেও চলবে আমাদের। আচ্ছা, তো এটা বললাম যেটা, এটা হচ্ছে কি ফ্রি এসকিউএল সার্ভার এক্সপ্রেস ডেটা প্ল্যাটফর্ম। এটার কি আছে, এটার একটা গ্রাফিক্যাল ম্যানেজমেন্ট টুল আছে যেটাকে বলে হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, ঠিক আছে। একটু পরে আমরা একটা ছবি দেখব, এখানে জাস্ট এটা বলে যাচ্ছি। এসকিউএল সার্ভার 2008-এর কি আছে, অনেক ফিচারগুলো অনেক ভালো, ডেটা প্রোটেকশন দেয়, আর হচ্ছে পারফরমেন্স অনেক ফাস্ট। এটা কাজ করব যখন আমরা তখনই দেখতে পাবা যে পারফরমেন্স অনেক ফাস্ট। আর এটা হচ্ছে কোনো স্মল সার্ভার অ্যাপ্লিকেশনের জন্য আর হচ্ছে লোকাল ডাটা স্টোর করার জন্য এটা কিন্তু খুবই ভালো। তো এখানে দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেয়া আছে স্ক্রিনশট সহ ইনস্টলেশন গাইডের মধ্যে। তোমরা জাস্ট তোমাদের হচ্ছে ইনস্টল করতেও সুবিধা হবে যদি 2008টা ইনস্টল করো, এগুলো হচ্ছে সব মিলবে। তো স্ক্রিনশট দেখে দেখে কোনটার পর কোনটা, কখন নেক্সট দিতে হবে, কখন কোনটা সিলেক্ট করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে দিয়ে দেয়া আছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে ইজিলি এটা করে নিতে পারবা, আমি এটা শেয়ার করে দিব আজকেই। সার্ভার কনফিগারেশন, কি কি ইনস্টল করতে হবে সবকিছু এখানে স্ক্রিনশট সহ পেয়ে যাবা, ঠিক আছে। এই জিনিসটা করতে হবে আমাদের নেক্সট ক্লাসের আগেই, যাতে আমরা নেক্সট ক্লাস থেকে কোয়েরি শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আবার স্লাইডে। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এসকিউএল দেখো, এসকিউএল এর কতগুলা ভার্সন থাকে, এসকিউএল কত রকম হতে পারে, টাইপগুলো দেখো, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, আর হচ্ছে ডিটিএল। এখন এগুলা কি জিনিস আমাদেরকে জানতে হবে একটা একটা করে, তাই না? জি ম্যাম। আচ্ছা,
তো মেইনলি হচ্ছে আমরা যেই দুটা জিনিস দেখবো সেটা হচ্ছে মেইনলি দেখবো হচ্ছে ডিডিএল আর হচ্ছে ডিএমএল। তো দেখো ডিডিএল বা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এটা কি কাজ করে? ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল এর পুরো নাম হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটা কি করে? টেবিলটাকে ম্যানেজ করে আর হচ্ছে ইন্ডেক্স স্ট্রাকচার সেটাকেও ম্যানেজ করে। এটা কি বললাম, আশা করি কি বোঝা গেছে কারোর? আর একটু ক্লিয়ার বলতে হবে, তাই না? এক্স্যাক্টলি। এইটা কি করে অ্যাকচুয়ালি? তো কমান্ডগুলো আগে আমরা একটু দেখি যে কি কমান্ড এখানে দেখাচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের জন্য। তো ক্রিয়েট ডেটাবেস কি করে? একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করে। অল্টার ডেটাবেস মানে হচ্ছে একটা ডেটাবেসকে মডিফাই করছে, তাই না? দেন হচ্ছে ক্রিয়েট টেবিল, একটা নতুন টেবিল ক্রিয়েট করছে। তারপরে হচ্ছে অল্টার, মানে হচ্ছে অল্টার যখন দেখবো তার মানে বুঝতে হবে আমাদের মডিফাই করছে। তো অল্টার টেবিল মানে হচ্ছে টেবিল মডিফাই করা লাগবে। ড্রপ টেবিল মানে হচ্ছে টেবিল ডিলিট করে দিচ্ছে। ইন্ডেক্স, ক্রিয়েট ইন্ডেক্স, একটা ইন্ডেক্স ক্রিয়েট করছে বা সার্চ ক্রি, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে সবকিছু। ড্রপ ইন্ডেক্স, অর্থাৎ ড্রপ মানে হচ্ছে ডিলিট করে দিচ্ছে, ক্রিয়েট মানে হচ্ছে ক্রিয়েট করছে, আর অল্টার মানে হচ্ছে মডিফাই করছে। তো এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে আসে, যে টেবিল ম্যানেজ করবে আর হচ্ছে ইন্ডেক্স স্ট্রাকচার সেটাকে ম্যানেজ করবে। এখন এই তিনটা হচ্ছে মোস্ট বেসিক আইটেম। আরো আছে হচ্ছে রিনেম, এটাও হচ্ছে দেয়া যায়, এটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এটা কি করে? শুধুমাত্র একটা স্ট্রাকচার তৈরি করবে। যেমন প্রথমে আমরা কি করলাম, একটা টেবিল তৈরি করে দেখাইছিলাম ফার্স্টে, তাই না? যে আইডি দিয়ে, নেম দিয়ে, ক্লাসের শুরুতে আইডি লিখলাম, তারপর তোমাদের নেম লিখলাম। তো কি করবে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে? যেটা করবে শুধু আমাদের স্ট্রাকচারটা তৈরি করে দিবে, যে স্ট্রাকচারটা কিরকম হবে। এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ডিএমএল। ডিএমএলটা কি? এটা কি করে? অ্যাড করে, আপডেট করে, অথবা ডেটা ডিলিট করে, ঠিক আছে? তো এই কাজগুলো করে থাকে। অর্থাৎ ম্যানিপুলেশন মানে হচ্ছে পরিবর্তন, কিছু একটা ম্যানিপুলেট হবে বা ডেটা চেঞ্জ হবে। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন মানে কি? পরিবর্তন, তাই না? অর্থাৎ ডেটা কিছু একটা চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন এখানে কি আছে দেখো, এটা হচ্ছে কি এসকিউএল এর একটা সাবসেট, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা কিসের জন্য ইউজ হয়? অ্যাড করার জন্য, আপডেট করার জন্য, বা ডেটা ডিলিট করার জন্য, ঠিক আছে? এগুলো করলে কি হবে? আমাদের টেবিলটা চেঞ্জ হয়ে যাবে না, ম্যানিপুলেট হবে। এই জন্য বলছে হচ্ছে আমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা একটা অ্যাক্রোনিম দিয়ে করা যায়, সেটা হচ্ছে সিআরইউডি বা ক্রুড, এটা মনে রাখতে পারো শর্ট ফর্মে, ক্রুড। তো ক্রুডটা কি? ক্রুড হচ্ছে ক্রুডটা ডিফাইন করে হচ্ছে সবগুলা মেজর ফাংশন যেগুলা একটা রিলেশনাল ডেটাবেজে ইমপ্লিমেন্ট করার দরকার, এটা কমপ্লিট করার জন্য। সবগুলা মেজর ফাংশন, যতগুলো মেজর ফাংশন একটা ডেটাবেজে ইমপ্লিমেন্ট করার দরকার ডেটাবেসটা কমপ্লিট হওয়ার জন্য, সেটা ডিফাইন করে হচ্ছে এই যে সিআরইউডি, ক্রুড। এখন ক্রুডটা কি কাজ করে দেখি আমরা। ক্রুড মানেটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? দেখো এই যে চারটার প্রথম লেটার নিয়ে হচ্ছে আমাদের ক্রুড আসছে। সিতে হচ্ছে ক্রিয়েট, আর হচ্ছে রিড বা হচ্ছে রিট্রিভ, যে কোনো একটা ধরতে পারো, দুইটা সেম কথা। ডি হচ্ছে ইউ হচ্ছে কি? ইউ হলো আপডেট, আর ডি হচ্ছে ডিলিট, অর্থাৎ আমরা ডিস্ট্রয় করে ফেলতে পারবো বা ডিলিট করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখন এটার জন্য অপারেশন হচ্ছে এই সিআরইউডি বা ক্রুড। তো এইটা নিয়ে হচ্ছে আমাদের কি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলতে পারো। এটা যে বেসিক মেজর যেগুলো লাগে সেগুলো আমরা ক্রুড দিয়ে করতে পারি। তো অপারেশন গুলোর উপর বেস করে হচ্ছে, অপারেশন মানে হচ্ছে কি কাজ হবে তার উপর বেস করে আমাদের এই ক্রুড এই অ্যাক্রোনিমটা করা আছে, ঠিক আছে? তো ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হচ্ছে ইনসার্ট ইনটু, অর্থাৎ আমরা কি করব ডেটাবেজে নতুন একটা ডেটা ইনসার্ট করব, এটাকে হচ্ছে ক্রিয়েট অপারেশন বলা হচ্ছে। তারপর হচ্ছে কি করবে? এক্সট্রাক্ট ডেটা ফ্রম এ ডেটাবেস, এটা করবে হচ্ছে সিলেক্ট।
তো এটার অপারেশনটা কি? রিড, অর্থাৎ ডেটা পড়ে দিবে। একটু আগে আমি বললাম যে তোমাদের ধরো আইডি 1 থেকে 5 পর্যন্ত আমি ইনফরমেশন জানতে চাই, তখন কি করব? তখন হচ্ছে সিলেক্ট দিয়ে আমি কি করব, তোমাদের আইডি 1 থেকে 5 পর্যন্ত ইনফরমেশন আমি রিড করে ফেলবো। দেন হচ্ছে আপডেট। তা আপডেট কি করবে? নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডেটাবেসের কোনো ডেটাকে আপডেট করবে। আর লাস্ট হচ্ছে কি? ডিতে হচ্ছে ডিলিট, তো ডেটাবেস থেকে কোনো ডেটাকে ডিলিট করে দিবে। এটা হচ্ছে আমাদের গেল অপারেশন। তারপর হচ্ছে এখানে এসকিউএল আছে, আর এখানে আছে হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা বলে আসছিলাম যে ডিসিএল, আমরা মেইনলি হচ্ছে ডিডিএল আর হচ্ছে ডিএমএল ইউজ করব। তো ডিসিএলটা কি আমরা একটু জেনে রাখি। ডিসিএল হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর ডিটিএল কি তাহলে? ডেটা ট্রান্সফার। ট্রান্সফার, ট্রানজ্যাকশন না? ট্রানজ্যাকশন। আমি জানি না আসলে, আমি just আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের হচ্ছে প্রথম দুইটা জানলেই হবে। এই দুইটা হচ্ছে আমরা পরে হচ্ছে ডিটেইলে শিখে নেব একটু একটু করে, বাট আপাতত হচ্ছে আমাদের এই দুইটা লাগবে। তো মাই এসকিউএল এ তোমরা বোধহয় জানো যে ইয়ে হয়, জ্যাম্পে কাজ করেছো তোমরা নাকি? হ্যাঁ ম্যাম, পিএইচপি ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ আমরা হ্যাঁ, জানতে ছিল। তাহলে কি জ্যাম্প কি সবার কাছে আমি ধরে নিব যে ইনস্টল করা আছে? না ম্যাম। না আচ্ছা, ম্যাম। ঠিক আছে, ওটা যখন লাগবে তখন হচ্ছে আমি বলে দিব যে এখন জ্যাম্প দরকার। তা আপাতত হচ্ছে আমাদের মাইক্রোসফট এসকিউএল বা এমএস এসকিউএল হলেই যথেষ্ট। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। আমরা এখন এসকিউএল সার্ভারের সাথে একটু পরিচিত হব। তার আগে আমি যেটা করব, আমি একটু সার্ভারটা অন করে আসি। এটা একটু অন হতে সময় নিক, আমরা একটু অন করে আসি, দেখি। আমরা হচ্ছে এখান থেকে ওপেন করছি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটা একটু ওপেন হোক। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে টিসিএল। টিসিএল এর নাম শুনেছি কেউ? টিসিএল, সেটা হচ্ছে কি? ট্রানজ্যাকশন কন্ট্রোল, তাই না? না শুনলেও অসুবিধা নাই, আমরা সব একটা একটা করে শিখে ফেলবো। এখানে দেখো, এখানে যখন তোমরা ইনস্টল করবা, ইনস্টল করার পরে এরকম একটা কিছু আসবে, দেখো। এখানে যেটা করতে হয়, লগ ইন করতে হয়। লগ ইন হচ্ছে তুমি পাসওয়ার্ড একবারে সেট করে দিতে পারো,
যে আর পাসওয়ার্ড চাবে না, অথবা এরকম থাকতে পারে যে বারবার করে পাসওয়ার্ড দিতে হচ্ছে। ঠিক আছে, জি ম্যাম। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিই। না, আমাদের হচ্ছে লগ ইন করার পর এরকম কিছু একটা আসবে, এরকম দেখতে, এই কালারের একটা কিছু, এই পাশে থাকবে হচ্ছে এরকম। এখন কোন পার্টটা কিরকম কাজ করে সেটা আমরা একটু একটু করে দেখবো। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এসকিউএল সার্ভারের সাথে একটা ইন্ট্রোডাকশন দেখব। তো একটা এসকিউএল সার্ভারে কি কি থাকে? একটা এসকিউএল সার্ভারে যেটা থাকে সেটা হচ্ছে একটা ডেটাবেস ইঞ্জিন থাকে, আর হচ্ছে একটা ম্যানেজমেন্ট স্টুডিও থাকে। একটু পরে আমরা একটা ছবি দেখব, ছবি দেখলে হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। তো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা কি? স্টুডিওটা হচ্ছে যে একটা এসকিউএল সার্ভার যেটা কি করে, কনফিগারিং আর হচ্ছে ম্যানেজিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং অল কম্পোনেন্টস অফ মাইক্রোসফট এসকিউএল সার্ভার। অর্থাৎ এসকিউএল সার্ভারের হচ্ছে তোমার কনফিগার করবে, ম্যানেজ করবে, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিং অল কম্পোনেন্টস, যতগুলো কম্পোনেন্ট আছে ওগুলো নিয়ে হচ্ছে তোমার কাজ করবে। এখন এখানে দুইটা জিনিস থাকবে আমাদের, একটা হচ্ছে ডেটাবেস ইঞ্জিন, দেন হচ্ছে কি ম্যানেজমেন্ট স্টুডিও। আমরা একটু পরে একটা ছবি দেখি, দেখো এটা কিরকম দেখতে। তো ডেটাবেস ইঞ্জিনটা কি? ডেটাবেস ইঞ্জিনটা হচ্ছে অনেকটা এরকম, আর ম্যানেজমেন্ট স্টুডিওটা হচ্ছে এই যে আমরা যেটা ওপেন করার পর যেটা দেখলাম সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও। তো এখন এখানে একটা কথা দেখো লেখা আছে যে ইউজেস হচ্ছে টিএসকিউএল। তো এইটা আবার কোন এসকিউএল, তাই না? জি ম্যাম। এক্স্যাক্টলি, এটা আবার কোন এসকিউএল? টিএসকিউএল হচ্ছে ট্রানজ্যাক্ট এসকিউএল। টিএসকিউএল হচ্ছে ট্রানজ্যাক্ট এসকিউএল। এই জিনিসটা হচ্ছে এসকিউএল সার্ভার ইউজ করে থাকবে। টিএসকিউএল হচ্ছে মাইক্রোসফটের একটা, মনে করো এসকিউএল এর একটা এক্সটেনশন। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমাদের যে এসকিউএলটা আমরা ইউজ করি ওইটার খুব কাছাকাছি একটা জিনিস, কিন্তু এখানে একটু কি থাকে, এক্সট্রা ফাংশনালিটি থাকে, কিছু বিল্ট ইন ফাংশন থাকে, এই জন্য হচ্ছে টিএসকিউএল ইউজ করা হয়। ঠিক আছে, তো প্রসিডিউরাল প্রোগ্রামিং যেটা ওখানে হচ্ছে টিএসকিউএল ইউজ করে। তো এগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখব, যে যেহেতু মাইক্রোসফট এসকিউএল সার্ভার বা এমএস এসকিউএল হচ্ছে টিএসকিউএল ইউজ করে, তো আমরা আস্তে আস্তে এগুলো সামনের ক্লাসগুলোতে শিখে ফেলবো যে কোনটা কি। আর যেটা বললাম যে এক্সপ্রেস হচ্ছে আমাদের ডাউনলোড করার জন্য ফ্রি, তো আমরা হচ্ছে এক্সপ্রেস ইউজ করব নিজেদের কাজের জন্য। দেন দেখো এখানে ছবি যেটা বললাম যে কি থাকে, একটা ডেটাবেস ইঞ্জিন থাকে। এখানে থাকে হচ্ছে একটা ডেটাবেস ইঞ্জিন, আর হচ্ছে থাকে একটা ম্যানেজমেন্ট স্টুডিও। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে মেনশন আপাতত করছি না আমরা। এই দুটা হচ্ছে যেহেতু মেইন, এই দুইটা নিয়ে আমরা কথা বলতেছি, বাট আরো অনেক কিছু থাকে, এরকম না যে শুধু এই দুইটা জিনিসই থাকে, আরো অনেক কিছু থাকবে। তো ডেটাবেস ইঞ্জিন কি? ডেটাবেস ইঞ্জিনের কিন্তু কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না। ঠিক আছে, দেখো এটার যেমন একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, কিন্তু ডেটাবেস ইঞ্জিনের কিন্তু কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না। এটা কিন্তু জাস্ট একটা কি সার্ভিস, যেটা ব্যাকগ্রাউন্ডে রান করে তোমার কম্পিউটারে। এটা হচ্ছে শুধু একটা সার্ভিস, এটার কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না। আর ম্যানেজমেন্ট স্টুডিওর দেখো, ম্যানেজমেন্ট স্টুডিওতে একটা গ্রাফিক্যাল টুল থাকে,
যে তুমি সবগুলো ইনফরমেশন দেখতে পাবা, তারপরে হচ্ছে কনফিগার করতে পারবা, ইচ অ্যান্ড এভরিথিং তুমি দেখতে পাবা এখান থেকে। একটু পরে হচ্ছে আমি ডেটাবেসে যেয়ে দেখাচ্ছি। আচ্ছা, একটু পরে আমি ডেটাবেসে একটু যাই, এখনই যাই। ডেটাবেসে কি কি দেখা যাচ্ছে একটু দেখবো আমরা। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে, দেখো এখানে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমরা বলবো কি ম্যানেজমেন্ট স্টুডিও, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে। তো উপরেই লেখা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, ঠিক আছে? তো এখন এখানে কি করা যায়, এখানে একটা জিনিস থাকে, দেখো এখানে অবজেক্ট এক্সপ্লোরার। অবজেক্ট এক্সপ্লোরারের নিচে অনেক রকম অপশন, তো অপশনগুলো হচ্ছে আমরা কাজ করতে করতে তখন শিখে ফেলবো। তো এখন আমরা ভিউ কথা বললাম যে দেখতে পাবো, কি দেখতে পাবো অ্যাকচুয়ালি সেটা একটু দেখে আসি। এই যে দেখো এখানে ডাটাবেসের পাশে হচ্ছে এখানে প্লাস সাইন আছে একটা, তো এটা দিয়ে যদি এক্সপ্যান্ড করি, একটু টাইম নিবে এটা আসতে। এই অবজেক্ট এক্সপ্লোরার থেকে আমরা কি কি করতে পারি দেখো, এই দেখো এখানে ডেটাবেস গুলো আছে, এগুলো হচ্ছে সব আমার ক্রিয়েট করা ডেটাবেস, ঠিক আছে? আমি হচ্ছে বিভিন্ন সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এই সব ডেটাবেস ক্রিয়েট করে রাখছিলাম। তো সবগুলা ডেটাবেস কিন্তু রয়ে গেছে এখানে, কি যেন আসছে মনে হয়। এখানে হচ্ছে আমি যত ডেটাবেস ক্রিয়েট করেছিলাম সবকিছু এখানে রয়ে গেছে আর কি, ঠিক আছে? তো তোমাদেরও যখন আমি যখন ক্লাস শুরু করব তখন দেখবো যে এখানে এক একজনের এক একটা, মানে আমরা যেই যেই ক্লাস ওয়াইজ আগাবো একটা করে ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এটা থাকবে হচ্ছে আমাদের এই যে অবজেক্ট এক্সপ্লোরার এই পোর্শনটাতে। তো এখানে কি হয়, এখানে আমরা কি কি কাজ করতে পারবো, এটা আমাদের যেটা সাহায্য করবে সেটা হচ্ছে আমরা ব্রাউজ করতে পারবো, আমরা সিলেক্ট করতে পারবো, বা হচ্ছে আমরা কোনো ডেটাবেসের উপর যে কোনো একটা অ্যাক্ট যদি কিছু করতে চাই সেগুলো করতে পারবো। তো এগুলো হচ্ছে ভিজুয়ালি যে কাজগুলো। আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে এইখানে দেখো অবজেক্ট এক্সপ্লোরারের ঠিক উপরে আছে হচ্ছে দেখো নিউ কোয়েরি। এইখান থেকে হচ্ছে আমরা নেক্সট দিন যখন কাজ করব, আজকে আর তোমাদের মাঝকে জাস্ট দেখে রাখো, নিউ কোয়েরিতে দিলে আমরা এখানে কোয়েরি লেখা শুরু করতে পারবো। এই দেখো নতুন একটা স্ক্রিপ্ট ওপেন হলো, তো এখান থেকে হচ্ছে আমরা কোয়েরি লেখা শুরু করতে পারবো। এরপর দেখো আমাদের সার্ভারটা কোথায়, এই যে আমরা এসকিউএল সার্ভার বলছি বারবার, বাট সার্ভারটা কোথায় এখানে? এই যে দেখো একদম কানেক্টের নিচে এই লাইনটা, যে এই যে দেখো এখানে লেখাই আছে এসকিউএল সার্ভার, এটা হচ্ছে তোমার এসকিউএল সার্ভার। ডেটাবেসের উপরের যে লাইনটা লেখা আছে এটা হচ্ছে তোমার এসকিউএল সার্ভার। দেন হচ্ছে নিউ কোয়েরি দেখালাম, অবজেক্ট এক্সপ্লোরার দেখালাম, তো এইগুলো হচ্ছে আমার ডেটাবেস। এখন আমরা যখন কোয়েরি লিখবো এসকিউএল কোয়েরি, তখন হচ্ছে এখানে লিখবো, লেখার পর আমাদের রেজাল্ট আসবে হচ্ছে নিচে। আমি একটা কোয়েরি লিখে দেখাই, আমি জানি যে আমার ডেটাবেসে হচ্ছে আমি কখনো একটা স্টুডেন্ট নামের টেবিল ক্রিয়েট করে রাখছিলাম। আমি এখানে দেই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, দেখো চলে আসছে এখানে। আমি এরকম একটা কিছু কোয়েরি লিখলাম, বাট আজকে এই কোয়েরি যদি না বুঝে থাকো কোনো অসুবিধা নাই, আমি জাস্ট দেখাচ্ছি যে আউটপুটটা কোথায় দেখাবে। তো এইভাবে করে হচ্ছে আমি কোয়েরি লিখলাম একটা, দেন হচ্ছে এখানে দেখো উপরে আছে এক্সিকিউট। এক্সিকিউটে যদি ক্লিক করি তখন কি আছে দেখো, এই যে আমার ডেটাবেসে এরকম একটা স্টুডেন্ট নামের টেবিল ছিল, এই টেবিলটা এখানে আউটপুট হিসেবে শো করছে, অর্থাৎ আমরা কোয়েরি লিখবো এখানে আর নিচে হচ্ছে আউটপুট দেখতে পাবো। ঠিক আছে, এই পর্যন্ত কি ক্লিয়ার আমাদের সবার? হ্যাঁ ম্যাম, সার্ভারটা কি আবার একটু বলবেন? সার্ভার হ্যাঁ ম্যাম, ওই যে বললেন যে সার্ভার রয়েছে। এই যে এটা, জি ম্যাম। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে আমাদের কি থাকবে, দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও আর একটা হচ্ছে ডেটাবেস ইঞ্জিন। আমরা এখন যেটা কাজ করছি, যেটা হচ্ছে জিইউআই গুই বা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তাই না, যেটা দিয়ে আমরা কাজ করতে পারছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ,
এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। যখনই ম্যানেজমেন্ট স্টুডিও বলবো আমরা, তার মানে আমরা বুঝবো হচ্ছে যে আমরা একটা গ্রাফিক্যাল ইন্টারফেসের কথা বলছি, ঠিক আছে, যেটা আচ্ছা দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু এটা ছাড়াও আমাদের আরেকটা কাজ কি থাকে, আমাদের ছিল হচ্ছে কি ডেটাবেস ইঞ্জিন বা একটা সার্ভার ছিল, আচ্ছা আচ্ছা তাই না, যেটা হচ্ছে আমাদের কি করে ব্যাকএন্ডে রান করে জি ম্যাম কম্পিউটারে। তো ওইটা কোথায়, ওইটা হচ্ছে এই যে দেখো আমাদের অবজেক্ট এক্সপ্লোরারের নিচে কানেক্ট, তার নিচে একদম প্রথম যেই লাইনটা, এটা হচ্ছে তোমার এই সার্ভারটা বা ডেটাবেসটা, ঠিক আছে, ডাটাবেস ইঞ্জিন যেটা এসকিউএল সার্ভারটা হচ্ছে এখানে। আচ্ছা এটা হচ্ছে আমরা এই জায়গাটায় দেখে আসছিলাম, এই যে এই জিনিসটা যেটা একটা সার্ভিস যেটা রান করবে হচ্ছে আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে, এইটা হচ্ছে আমাদের এখানে আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করছে। আর এই যে পুরো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমাদের কি ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা দিয়ে আমরা কাজ করতে পারছি, এই যে ম্যানেজমেন্ট স্টুডিও। আচ্ছা আচ্ছা, ম্যাম হ্যাঁ এই ডেটাবেস ইঞ্জিনটা কি মানে আমাদের যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার এই সার্ভারটাই প্রোভাইড করে না মানে হ্যাঁ হ্যাঁ সফটওয়্যারটাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা এসকিউএল সার্ভারে চলে গেলাম, এখানে যদি শেষ হয়ে যায় আমরা পরের স্লাইডে একটু দেখবো যে আমরা তো ডেটা টাইপ মানে বুঝি সবাই, তাই না, হ্যাঁ ম্যাম ডেটা টাইপ। তো আমাদের সিতে যেরকম ডেটা টাইপ থাকে, জাভাতে থাকে, সেম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমাদের এখানেও এসকিউএল সার্ভারের জন্য কিন্তু কিছু ডেটা টাইপ থাকে। তো ডেটা টাইপগুলো কি দেখো, এখানে মোস্টলি ইউজ কিছু জিনিস দেওয়া আছে, ইউজ জিনিস, বাট এটা ছাড়াও অনেক ধরনের ডেটা টাইপ আমরা দেখব নেক্সট ক্লাস থেকে। তো এখানে হচ্ছে কমন কিছু জিনিস দেওয়া আছে, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে ভার্কার। তো এটা কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার স্ট্রিং, অর্থাৎ যখন আমি ক্যারেক্টার লিখবো, ধরো তোমার নাম লিখবো, তখন হচ্ছে আমরা ভার্কার ইউজ করব। তো এখন যদি কঠিন মনে হয়, কঠিন মনে হলেও অসুবিধা নাই, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি সব করতে থাকবো ম্যানেজমেন্ট স্টুডিওতে। তো তখন ভালো মতো বুঝলেই হবে, এখন জাস্ট হচ্ছে মাথায় রাখার জন্য যে ডেটা টাইপগুলো কিরকম দেখতে। যেটা ম্যাক্সিমাম হয় হচ্ছে 8000 ক্যারেক্টার। তো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে এন দেয়া আছে, এনে হচ্ছে তোমার নাম্বার অফ ক্যারেক্টার, এটা বলে দিতে হয়। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম 8000 ক্যারেক্টার নিতে পারবা। তো ইন্টিজার মানে আমরা সবাই জানি, ইন্টিজার, ফ্লোট, এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে ডেট থাকে একটা ডেটা টাইপ, যেটা কি করে, শুধুমাত্র ডেট স্টোর করে। কত তারিখ থেকে দেখো, জানুয়ারি 1, 0001, এটা হচ্ছে সাল, এখান থেকে ডিসেম্বরের 31, 9999তম বছর পর্যন্ত হচ্ছে ডেটটা স্টোর করতে পারে আমাদের এসকিউএল সার্ভারের ডেট। এছাড়া আছে হচ্ছে ইমেজ। তো ইমেজ কিভাবে, ইমেজ হচ্ছে বাইনারি ডেটা হিসেবে স্টোর হয়, আমরা দেখবো সামনে এগুলা। তো ম্যাক্সিমাম হচ্ছে তুমি 2 জিবির বেশি ইমেজ স্টোর করতে পারবা না। দেন হচ্ছে টাইম স্ট্যাম্প। তো এটা কি করে, এটা একটা ইউনিক নাম্বার স্টোর করে, যেটা প্রতিদিন কি হয়, আপডেট হয়। একটা রো যখন তুমি ক্রিয়েট করবা বা আপডেট করবা তখন হচ্ছে হয়, ঠিক আছে, যেটার জন্য একটা কি থাকে, ইন্টারনাল ক্লক থাকে। হ্যাঁ বলো। ম্যাম টেবিলে ইমেজও সেভ করা যায় টেবিলের মধ্যে মানে ডেটাবেস টেবিলে? হ্যাঁ হ্যাঁ, ইমেজ সেভ করা যায়। আচ্ছা ম্যাম এটা জানতাম না। আচ্ছা, আমরা সামনে দেখবো কিভাবে ইমেজ সেভ করা যায়। এটা আসলে স্ট্রিং হিসেবে আসে একটা নাম্বার অফ বাইনারি ক্যারেক্টার। ডেটা হিসেবে সেভ করতে হয়, আচ্ছা বাইনারি ডেটা, ঠিক আছে, আচ্ছা জি ম্যাম জি। বাইনারি ডেটা হিসেবে সেভ করতে হয় ইমেজটা। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, তো এরপরে হচ্ছে এগুলা মেবি নেক্সট ক্লাস থেকে গেলে কি ভালো হয় না, এখানে হচ্ছে কোয়েরি আমি রেডি করছিলাম কিছু, জি ম্যাম। এগুলো হচ্ছে নেক্সট ক্লাস থেকে সবাই যখন একসাথে ইয়ে থাকবে, এসকিউএল সার্ভার থাকবে, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে এগুলা সবাই একসাথে করে ফেললে সুবিধা হবে। এটা এখন যেহেতু অনলাইনে ক্লাস, তোমরা হচ্ছে কি করতে পারবা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবা কারো কোনো প্রবলেম হলে। আমি স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি আপাতত।
আচ্ছা, তোমাদের আইডি কত থেকে কত পর্যন্ত? স্টুডেন্ট আইডি কত থেকে কত পর্যন্ত? ম্যাম 38 থেকে 37 থেকে 37 থেকে 80 উপরে 88 37 থেকে 88। আচ্ছা, আমি একটা এক্সেল শিট দেই, তোমরা হচ্ছে একটু কষ্ট করে ফিল আপ করে ফেলো এখন, ঠিক আছে? এখানে তোমরা নাম লিখবা, আইডি লিখবা, আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা লিখে দিবা। আচ্ছা মিস। তারপর হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমের সাথে তো সবাই পরিচিত বোধহয়, তাই না? হ্যাঁ জি ম্যাম। ম্যাম। আচ্ছা, গুগল ক্লাসরুমে হচ্ছে সব আপডেট পেয়ে যাবা। তো আমি চেষ্টা করব হচ্ছে প্রত্যেক দিনের ম্যাটেরিয়ালস সাথে সাথেই প্রোভাইড করার জন্য। তো ওখানে সবকিছুই পেয়ে যাবা তোমরা। তো ক্লাসরুমটা অবশ্যই চেক করতে হবে, মানে ওটা তো নোটিফিকেশনই আসে, তাই না? ওটা আলাদা করে তো চেক করা লাগে না ক্লাসরুমে। জি ম্যাম। আচ্ছা, আমি একটা স্প্রেডশিট দিচ্ছি, সেখানে তোমরা একটু স্টোর করো তোমাদের আইডি গুলা, স্টুডেন্ট নেম আর হচ্ছে জিমেইল অ্যাড্রেস। ম্যাম এটা ক্লাসরুমে গেলে পাবো স্প্রেডশিটটা? এখন দিয়ে দিচ্ছি আমি, এখন আমাকে একটু লিখে দাও, তারপরে হচ্ছে অন্তত আইডি গুলা লিখো, তারপরে হচ্ছে নাম যদি মনে হয় পরে লিখো। অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি এখন। ম্যাম এই আপনার সাথে যাদের যাদের কোর্স আছে তাদের মেবি স্প্রেডশিটটা ইয়াতেই পাওয়া যাবে, যে আমাদের ওয়েবসাইটে ভার্সিটি। বুঝি নাই। মানে যতগুলো স্টুডেন্ট আপনার সাথে এবার কোর্স নিচ্ছে না, সবগুলো হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ। ওয়েবসাইটে পাওয়া যাবে, আপনি হচ্ছে লগ ইন করলে। আচ্ছা, ওয়েবসাইটে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের স্ট্যানফোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। বাট শিওর না ম্যাম, আপনি হচ্ছে নতুন আসছেন না এই যে এখানে, এই জন্য তো মানে নাম। না ম্যাম, শিওর পাওয়া যাবে ওখানে, মানে যেগুলোই আসলে রেজিস্ট্রেশন করছে তাদেরই নাম আসবে, কিংবা অন্য ব্যাচেরও থাকতে পারে যারা আসলে আপনার সাথে কোর্স আচ্ছা, নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপরেও আমি রেখে দেই, সমস্যা নাই। জি ম্যাম, আমরা দেখতেছি। জি আচ্ছা, তোমাদের কি ওপেন ক্রেডিট নাকি? না নাকি ম্যাম, fixed credit? ফিক্সড ক্রেডিট ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তোমরা হচ্ছে 69C, তাই না? জি ম্যাম। ম্যাম রেকর্ড তাহলে অফ করে দেন নাকি? হ্যাঁ, রেকর্ড অফ করে দিই, রেকর্ড বড় হয়ে যাবে কারণে।